মাছের ভেড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণে সরকারি ত্রাণ সামগ্রী। ঘটনায় চাঞ্চল্য সন্দেশখালীতে। দলীয় কার্যালয় কিংবা বাড়ি নয়, এবার মাছের ভেড়ির ঘর থেকে উদ্ধার বিপুল পরিমাণ সরকারি কম্বল এবং সরকারি ত্রিপল সহ ত্রাণ সামগ্রী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় সরকারি সমস্ত সামগ্রী। এই ঘটনায় স্বাভাবিকভাবে উত্তেজিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সবাই। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালী দক্ষিণ আকরাতলা বরপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার বাসিন্দা জনাব আলীর মাছের ভেড়ির ঘরে বেশ কিছুদিন ধরেই সরকারি মালপত্র ঢুকছিল রাতের অন্ধকারে। এরপর রাতের অন্ধকারে স্থানীয় বাসিন্দারা নজর রাখতে শুরু করে ওই ঘরটির ওপর। পরিস্থিতি বেগতিক বুঝে খবর দেওয়া হয় নেজার থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এবং স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে ওই মাছের ভেড়ির ঘর থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সরকারি কম্বল। শুধু কম্বল নয়, উদ্ধার হয় প্রচুর পরিমাণ ত্রিপল সহ ত্রাণ সামগ্রী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল পঞ্চায়েতের মেম্বার আনন্দ সর্দারের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ, তারই এই ঘরে সরকারি সামগ্রী মজুত করে রাখা হচ্ছিল। এদিন স্থানীয় বাসিন্দা এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে এই সমস্ত সামগ্রী উদ্ধার করে পুলিশ। তবে এখনো পর্যন্ত পাওয়া ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, আমরা বেশ কয়েকদিন ধরে এই বিষয়টি লক্ষ্য করছিলাম। এলাকার একটি মাছের ভেড়ির ঘরে সরকারি সামগ্রী মজুত করা হচ্ছিল। এরপর আমরা ওই মাছের ভেড়িতে সার্চ করি এবং কর্মীদেরকে জিজ্ঞাসাবাদ করি। জানতে পারি ওই মাছের ভেড়ির মালিক তাদেরকে এই সমস্ত সরকারি সামগ্রী এখানে রাখতে বলেছে। তখনই আমাদের সন্দেহ হয়, আমরা থানায় খবর দিই। এরপর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে আজ এই জিনিসগুলি উদ্ধার করা হয়। সমস্ত জিনিসের গায়ে সরকারি ট্যাগ লাগানো। সাধারণ মানুষের জন্য দেওয়া সামগ্রী সাধারণ মানুষকে দেওয়া হয়নি। আমরা চাই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক এবং তাদের শাস্তির ব্যবস্থা করুক। ত্রাণের যে মাল গরিব মানুষদের দেওয়া হয়, ত্রাণের যে ত্রিপল, তারপরে শীত বস্ত্রের কম্বল আর অন্যান্য জিনিস তো এখানে মজুত করা আছে। তো আমরা এসে দেখার পরে আমরা তখন দেখলাম যে সত্যি তাতে লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার বিপর্যয় ব্যবস্থাপন দপ্তর। দেখার পরে তখন আমরা দেখলাম যে এটা একটা সরকারি ত্রাণের মাল অবৈধভাবে লুট করা হয়েছে। তখন আমরা প্রশাসনকে খবর দিই থানাতে। এবার থানার অফিসাররা এসে ওই মালগুলো ওনারা বাজেয়াপ্ত করেন। কি কি ছিল? ওই ত্রিপল ছিল আর কম্বল ছিল। কার এগুলো মনে করছেন? আর কার বলতে এগুলো প্রশাসন ওনারা তদন্ত করছেন। তবে আমরা যে সূত্রে খবর পেলাম যে এখানে আনন্দ মাস্টার বলে একজন টিএমসির মেম্বার, এই বুথেরই মেম্বার, ওনার বাড়িতে ভাগাভাগি হয়েছে। একটা ভাগ এইখানে এই আলায়, এই মাছের এই ফিশারির আলাতে ওনারা নিয়ে এসছেন। আর বাকি অংশ যেটা মানে ওখান থেকে কত ভাগ হয়েছে এটা তো আমরা সঠিক জানি না, ওটা পুলিশ তদন্ত করছেন। তবে এই ঘেরিতে যারা কর্মচারী আছেন ওনারা বললেন যে ওনাদের যে মৌরি লালটু, ওই ভাইয়ের নাম, উনি রাত্রেবেলায় নিয়ে এসছেন, এটা ওনারা স্বীকারোক্তি দিয়েছেন। এদিনের এই ঘটনা সামনে আসতেই যথেষ্ট উত্তেজিত হয়ে পড়েন গ্রামবাসীরা। এই প্রথম নয়, এর আগেও একাধিক জায়গায় কখনো তৃণমূলের দলীয় কার্যালয়ের ঘর থেকে, কখনো আবার বাড়ির গোডাউন, আবার বাড়ি থেকেও উদ্ধার হয়েছে সরকারি সামগ্রী। আর যার কারণে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সকলের অভিযোগ, সরকারি সামগ্রী সাধারণ মানুষকে না দিয়ে কেন আটকে রাখা হয়েছে। ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে মাছের ভেড়ির মালিক এবং মাছের ভেড়িতে যারা কাজ করেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে। কে বা কারা এই ঘটনার সাথে জড়িত, কেনই বা এগুলো এখানে মজুত রাখা হচ্ছিল, সেই সমস্তটাই তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে। তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি,
বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।